শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ জমিনে বিচরণ করতে বলেছেন, এবং আমরা যে মসজিদ থেকে রিজিকের অন্বেষণের দোয়া করে বের হই, মসজিদ থেকে বেরোনোর সময় রিজিক চাইয়ে বের হই না আমরা? দোয়াটা কি বলি? বেরোনোর দোয়া কি? তার মানে কি? মানে আমাদেরকে আল্লাহ উত্তম রিজিক দান করো, তাই না? তা এখন বলা হয়েছে যে তোমার নামাজের জমিনে যাব, ছড়াও, রিজিক অন্বেষণ করো। ওখানে বৈশা আল্লাহু আকবার সাথে কষ্ট, এবার বাইরেও এখানে বৈশা হারা দিন রাত এখানে শুধু এতেকাফের সময় একটা বসে থাকার নির্দেশ, বাকি সময় না। এখন আপনি বলেন সব যদি মসজিদে যায় বসেই থাকে তাহলে দুনিয়া চলবে? তো তার মানে সব তো আর, মনে করেন এই যে অনেকের নসিহত শুনে মনে হয় যে দুনিয়ার কোনো দাম নাই, তাহলে দুনিয়ার দাম না থাকলে যদি দুনিয়াই সবাই ছেড়ে দেয় তাহলে তো দুনিয়া চলবেই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কি দুনিয়া ছিল না? ছিল না। ওনার কি সংসার ছিল? তা আপনারা যে কয়টা বিয়ে করতে পারবেন হ্যাটসে ওনার বিবি আল্লাহর রহমতে বেশিই ছিল। তার মানে আপনারা আর কয়টা ভাই? আপনাদের তো 4টার বেশি পারবেন না। কথা বুঝতে পারছেন? তার মানে ওনার পরিবার ছিল, সন্তান ছিল, তারপর উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমরনায়ক হয়েছেন, সমাজপতি হয়েছেন নাকি? তাহলে শুধু কি আধ্যাত্মিক নেতা ছিলেন? না। উনি কি শুধু স্পিরিচুয়াল কোনো কেউ কিছু ছিলেন? না। এখন অনেক স্পিরিচুয়াল লোক আছে যে বিয়েই করে না। এটা আমাদের ধর্মে এটা জায়েজ নেই, বুঝলেন না কথা? আমাদের ধর্মে জায়েজ নেই। এরকম অনেক ধর্ম আছে যেখানে যারা স্পিরিচুয়াল লিডার বা নান বা যারা ওরা বিয়ে করতে পারে না, বা যারা পোপ তারা বিয়ে করতে পারে না। তো এখানে আল্লাহ, তাহলে যদি আমরা কেউ যদি বিয়ে করতে না পারি তাহলে এই পৃথিবীতে অবৈধ ছাড়া বৈধভাবে তো মানুষ সৃষ্টি হবে না। আর তাহলে এই পৃথিবীতে তাহলে টিকবে না, কিছুদিন পরে মানুষ শূন্য হয়ে যাবে। তার মানে এইসব মানে কোত্থেকে পায় এইসব মানে অবৈজ্ঞানিক, হ্যাঁ, এবং হচ্ছে অযৌক্তিক এইসব মানে সিলসিলা, আল্লাহ ওইগুলো ইবলিসের করা, বুঝেন নাই কথা? এগুলো ইবলিসের করা।